হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস সবাইকে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। থাম্বনেল টাইটেল দেখে যারা এসেছো তাদের কাছে ক্ষমা চাইছি। থাম্বনেল টাইটেলে যেভাবে রুডলি বলা আছে সেভাবে হয়তো রুডলি আমি বলতে পারবো না, তবুও ক্ষমা চাইছি। কারণ কি বলতো, এখন একটার থেকে দুটো যদি আমি ভিডিও দিই তাহলে আমার ইনকামটা একটু ইনকামটা একটু হবে, বেশি হবে। সেই জন্য আমি চেষ্টা করি মাঝে মধ্যেই একটার থেকে দুটো ভিডিও দেওয়ার। সেটা আজকে কিন্তু নয়, আমি এই মাসে আমি দিয়েই যাচ্ছি যতটা সম্ভব আর কি। একদিনে দুটো ভিডিও দেওয়ার, তাতে যতটা লোক দেখে আমার এতেই অনেকটা হয় আর কি, হেল্প হয়। তো আজকে এত 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 নেগেটিভ কমেন্টস পেয়ে সত্যি না একটু হাস্যকরই লাগছে। আজ থেকে 6-7 মাস কি 8 মাস আগে মন্দিরের দিকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। 8 মাস আগে, কারণ ঘটনাগুলো তো এই 7-8 মাসেরই ঘটনা। 8 মাস আগে একটা ভিডিও করেছিলাম। তারপরে 6 মাস পরে আমি একটা তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছিলাম, সেখানেও আমি একটা ভিডিও করেছিলাম। দেখো, আমরা তো সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারি না, তো আমরা কি করি বলো তো, আমরা ভিডিওর মাধ্যমেই ভিডিওর জবাব দিই। যদি কাউকে কিছু বলার থাকে আমরা ভিডিওর মাধ্যমেই দিই, তাতে আমাদের লাভ হয়, আমাদেরই লাভ হয়, তাতে আমাদের একটু আর্ন হয়, এই আর কি। তো যার জন্য ভিডিও করা, এটা অস্বীকার করতে আমি অস্বীকার করতে পারবো না। আমি কেন, কোনো ইউটিউবারই পারবে না। তো আজকে কয়েকটা কথা বলতে এসেছি। আমি জানি আজকের ভিডিও ছাড়ার পর আমি অনেক কথা শুনবো, আমি তবুও কিন্তু ভিডিও ছেড়েছি। একটা মা সব পারে, তার ছেলের জন্য সব কিছু সইতে পারে, তোমরা এটা মাথায় রাখবে। আর আজকের যে ভিডিওটা বানালাম সেটাও কিন্তু ভিউজের জন্যই বানিয়েছি। না, একটা কথা কিন্তু খুব মিথ্যে বলেছো তোমরা। কি বলো তো, যে ভিউজের জন্য মন্দিরাদির সাথে আমি কন্ট্যাক্ট করেছি। এটা যদি বলতে যে তুমি ভিউজের জন্য ভিডিও করেছো, মানতাম। অবশ্যই আমি ভিউজের জন্য ভিডিও করেছি, কিন্তু ভিউজের জন্য মন্দিরাদির সাথে কন্ট্যাক্ট করেছি এটা কিন্তু একদম মানা যায় না। কারণ এটা একদমই মিথ্যা কথা একটা। আর মিথ্যে কথা আমি একদমই সহ্য করতে পারি না। আমি কেন, এটা অনেকেই পারে না। আজকে ঠাকুরের ঘরে বসে ঠাকুরের দিব্যি খেয়ে বলতে পারবো মন্দিরাদির সাথে যে আমি কন্ট্যাক্ট করেছিলাম বা মেসেজ করেছিলাম একদমই ভিউজের জন্য নয়। ঘটনাটা ঘটেছে পরশুদিন। তো পরশুদিন আমার মাথাতে কোনো রকম চিন্তাভাবনা ছিল না যে এটা আমি ভিডিওতে দেবো। আমার চিন্তাভাবনাটা আসলো কবে বলো তো, কালকে। যে ভাবলাম চলো, যখন কথা বলেই ফেলেছি, তোমরা অনেকেই বলো যে মন্দিরাদির সাথে সম্পর্কটা আবার আগের মতো করে নাও। ঠিক সেই জন্য সেই কথাটা মাথায় রেখে ভাবলাম চলো এটা একটা আমার কন্টেন্ট হয়ে যাবে, যে আমি মন্দিরাদির সাথে কথা বলেছি সেটা আমি ভিডিওতে দেই। স্বার্থটা আমার এখানেই। স্বার্থটা আমার কিন্তু সেটা ছিল না যে ওর সাথে কথা বলে। আরেকটা কথা তো বলা হচ্ছে আমি নাকি মন্দিরের দিক থেকে অনেক অনেক টাকা চাওয়ার জন্য আমি মেসেজটা করেছিলাম বা কন্ট্যাক্ট করছি, যে স্বার্থের জন্য, নিজের স্বার্থে। এমনওভাবে কমেন্ট করা হচ্ছে যে একদম পুরো স্ট্রিক্টলিভাবে বলা হচ্ছে আমি টাকার জন্য মন্দিরাদির সাথে কন্ট্যাক্ট করছি। এই যে মানুষটা আছে না, মানুষটার একটা আত্মসম্মান বোধ আছে। মানুষটা কাজ করে টাকা নেবে, কিন্তু হ্যাঁ, এখন আমাকে চাইতে হইতেও পারে। এমন না যে আমি যেই পরিস্থিতিতে আছি আমার কাছে টাকা চাইতে হইতেও পারে, কিন্তু এমন একটা ইন্টেনশন নিয়ে আমি মন্দিরাদির সাথে কথা বলিনি যে মন্দিরাদির থেকে আমি এখন টাকা নেব, সেটার জন্য আমি মন্দিরাদির সাথে কথা বলবো। এই যে ঠাকুর ঘরে বসে আছি, রাধাকৃষ্ণ রাধা মাধব আছে, সব রকম ঠাকুর আছে, ঠাকুরের দিব্যি কেটে বলতে পারি। এত নোংরা চিন্তা ভাবনা আসে কোথা থেকে তোমাদের? গেল এটা। আরেকটা কথা কি বলো তো, মন্দিরাদির থেকে নাকি আমি অনেক কিছু নিয়েছি, চ্যানেল দাঁড় করেছি, মানলাম। আমার কাছ থেকে কেউ চ্যানেল দাঁড় করায়নি। আমি কি মানুষকে এমনি ছেড়ে দিই? আমি মানুষকে হেল্প করি না? মানুষ হয়ে জন্মেছি, মানুষকে তো হেল্প করবই। আমরা যদি একে অপরকে হেল্প না করি তাহলে উঠবো কি করে, চলবো কি করে? এইটুকু বোঝো না তোমরা? আমি তো কোনোদিন অস্বীকার করলামই না। আমাকে যে হেল্প করেছে আমি কোনোদিন অস্বীকার করতেই পারলাম না, আর জীবনে করবও না। কিন্তু আমার থেকে যারা হেল্প নেয় তারা দেখো দিব্যি অস্বীকার করে যায়। কিন্তু আমাকে দেখেছো কোনোদিন অস্বীকার করতে? মন্দিরাদির থেকে টাকা চাওয়ার জন্য, এই কথাটা বলার জন্যই আজকে বেসিক্যালি ভিডিওতে আসা, যে আমি নাকি তার থেকে টাকা চাওয়ার জন্য ভিডিও করেছি, বা মেসেজ করেছি তাকে। এই দুটো কমেন্ট ভীষণই খারাপ লাগছিল, যে টাকার যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে কি কমেন্ট আসছিল যে আবার দেখবে কোনদিন মন্দিরাদির বাড়িতে চলে যাবে খাবার জন্য। মানে সত্যি এত হাস্যকর কমেন্টগুলো করো না, মানে জাস্ট অবাক হয়ে যাই সত্যি। হ্যাঁ, যেতেই পারি, তাই বলে খাওয়ার জন্য যাব? এখন যাবই যখন, ভিডিও যেহেতু আমাদের কাজ, আমিও ভিডিও করব, মন্দিরাদিও ভিডিও করবে। না, আমি কবে যাব সেটা আমি জানি না। আমি তাই বলছি, যদি যাইও আমি ভবিষ্যতে,
তাহলে ভিডিও তো আমাদের কাজ, ভিডিও তো আমাদের করতেই হবে। এমন তো না এক পক্ষ থেকে ভিডিও হবে, আরেক পক্ষ থেকেও ভিডিও হবে। আমার সাবস্ক্রাইবার এমএস ফ্যামিলি চ্যানেল থেকে অনেকটা কম, কিন্তু ভিউজ কিন্তু সমান সমান হয়েই যায় মাঝে মাঝে, তাই তো? তো সেক্ষেত্রে সেটাই বলছি আর কি, কাউকে ছোট করে কথা বলো না। সেই পুরোনো দিনের জল ঘাটলে আমি এখন আবারও ঘাটতে পারি। আজকে এত মাস থেকে মন্দিরের দিকে যারা বাজে কমেন্ট করে আসছে, যার নারী নক্ষত্র, মানে পুরনো কথা টানতেই চাই না, কারণ পুরনো জিনিস মুছে গেছে অনেকদিন। এখন এমএস ফ্যামিলি, মন্দিরাদি, সোমনাথ দা অনেক সুখে জীবনযাপন করছে। আমরা এটা চাই, আমরা দর্শক, আমরা এটা চাই। আজকে একটা কথা বলছি, সেই যে পুরনো পুরনো সিটকের ঘটনাগুলো কি করে জানলো? ভাবো তো, একদম স্টার্টিং, একদম পয়েন্ট 0 থেকে চলে যাও। কি করে জানলো এত ঘটনা? ওখানে কি ঘটছে সমস্ত চ্যানেল জেনে যাচ্ছে। ওইদিকে ঘটনাগুলো কি ঘটছে সমস্ত চ্যানেল জেনে যাচ্ছে। চ্যানেল, বেশিরভাগ চ্যানেল ইউটিউবে ভিডিও করছে, সমস্ত কথা জানে। না না, আমি তাদেরকে কিছু বলছি না, আমি কথাটা বলছি তোমাদের। সেগুলো কেমন করে জানতো? কে খবর দিত সেগুলো? নিশ্চয়ই কেউ না কেউ ছিল সেখানে। কেউ না কেউ যদি খবর না দেয়, না হলে তাদের 4 জন ছাড়া সেই ঘটনাগুলো কেমন করে লিক হয়? এটা একটা ভাবার বিষয়। কেমন করে জানতো? জানি না কিভাবে জেনেছে। আজকে যদি সেই ঘটনাগুলো না ঘটতো, আমরা ওই যে আমার ভিডিও করা নিয়ে এত লোকের কথা, আজকে 1 মাস না, আজকে যখন 6 মাস আগে আমি ভিডিও করেছিলাম, প্রচুর কমেন্ট এসেছিল। আমি কিন্তু কোনো জবাব দিইনি, কোনো জবাব দিইনি। চ্যানেল আমার, আমি কথা এখন বলতেই পারি। আমি তখন বলিনি কেন জানো তো? ভাবলাম কি বলবো, একেতেই একটা ব্যাপার নিয়ে এত জল ঘোলা হচ্ছে। এখন আমি বলতে আসতাম না যদি না আমাকে আজকে এত নোংরা নোংরা কমেন্ট করা হতো। তোমরা কিছু ভিউয়ার্সরা যারা ওকে দিনের পর দিন নোংরা কথা বলেই গেছো, আজকে কমেন্ট এসে তাকে ভালো বলছো তো? কেন ভালো বলছো? যে না, তার ব্লগিংগুলো একদম পুরো আগের মতন, তার ফ্যামিলি পুরো আগের মতো হয়ে গেছে। ঠিক আছে, কেন 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 ভালো বলছো? কারণ তোমাদের মন মানসিকতা বা তোমাদের মানবিকতা রয়েছে যে না, আমরা একসময় যাকে ভুল বুঝেছিলাম সে আজকে সত্যি এত এত ভালোভাবে সংসার করছে, তাকে একটা ভালো বলা যেতেই পারে। বলেছো তো, কেউ অস্বীকার করবে না। কিন্তু আজকে আমাকে যারা যারা কমেন্ট করেছো, তারাও একদিন তাকে তার কমেন্ট বক্সে গিয়ে গালি গালাজ দিয়ে ভরিয়ে রেখে এসছো। আজকে তাকে গিয়ে ভালো বলছো। কেন বলছো? কারণ সে ভালোভাবে রয়েছে, একটা ভালো কথা তাকে বলা যেতেই পারে, যাতে করে সে আরো মোটিভেট হয়ে আরো আগামী দিনগুলো সে ভালোভাবে চালাতে পারে। আজকে তোমরা কমেন্ট করে বলেছো, আর আমি আজকে ভিডিও করে বলেছি। বোঝার চেষ্টা করো। তোমরা কমেন্টে একসময় খারাপ বলেছো, আজকে কমেন্টে ভালো বলছো। আমি একসময় ভিডিও করে খারাপ বলেছি, আমি এখন ভিডিও করে ভালো বলছি। এখানে পার্থক্য কোথায়? তোমার আর আমার পার্থক্য কোথায়? পার্থক্য কোথায় জানো? তোমরা কমেন্ট করে সবার কমেন্টে গিয়ে গালিগালাজ করতে পারো, এখানেই তোমাদের পার্থক্য। আর আমরা ভিডিও করি। আমরা তোমাদের মধ্যে প্রত্যেক দিন গিয়ে গিয়ে তাকে কমেন্ট করে জানিয়ে আসিনি যে তুমি এই তুমি হেন তেন। আমরা কমেন্ট করে যাইনি, কমেন্ট করতে যাইনি। একটা ভিডিও করেছি শুধু, তবুও কখন? সেই একটা হোটেলের সিচুয়েশন দেখে। কারণ ওই সময়টা কোনো মা পারবে না। প্রত্যেকটা মায়ের চোখে সেদিন জল ছিল। কারণ কি? সেদিন সেই ঘটনাতে তার বাচ্চাটা ছিল। আমি আজকে মানে এটা একেবারে সত্য কথা, আমি সেই বাচ্চাটার জন্য সেদিন সেই ছি কথাটা আমার মুখ দিয়ে উল্লেখ হয়েছিল। এটা কোনো মা সহ্য করতে পারবে না। এই ছি কথা এত বাজে হয়ে গেল, এত বাজে হয়ে গেল। আজকে একদিকে যখন মন্দিরের দিকে সবাই বাজে কথা বলছিল, মন্দিরাদি যখন একখানে হয়ে গেছিল, এক পাশে হয়ে গেছিল, মন্দিরাদি যখন আজকে সবার সাথে কথা বলছে, যার যার সাথে কথা বলতো না মন্দিরাদি কিন্তু এখন তার সাথেও কথা বলছে। তো সেক্ষেত্রে মন্দিরাদি এখন রিয়েলাইজ করছে যে আমাকে এখন কত মানুষ ভালোবাসছে। একসময় আমাকে সবাই দূরে সরে দিয়েছিল, এখন আমাকে সবাই ভালোবাসছে। কেন ভালোবাসছে? কারণ নিশ্চয়ই কোনো কারণ আছে। সেইটা ভেবেও মন্দিরাদি কিন্তু আগামী দিনগুলো আরো ভালোভাবে এগিয়ে যাবে, যে না, আমাকে এখন সবাই ভালোবাসছে, আমাকে আগামী দিনগুলো ভালো এইভাবেই চলে যেতে হবে। আজকে এমএস ফ্যামিলি মিট আপ হয়েছিল, কত মানুষ এসেছিল, কত মানুষ মন্দিরাদিকে ভালোবেসেছে। এগুলো দেখে কি আমরা হিংসা করছি? এগুলো দেখে আমাদের কতটা আনন্দ লাগছে তোমরা জানো? মন্দিরাদি যখন লাইভে কান্না করছিল, কেন আমাদের চোখ দিয়ে জল আসছিল? আমরা কেন সবাই কেঁদেছি সেদিন? মন্দিরাদিকে একটা সময় যেই সিচুয়েশনগুলো গেছে, সেগুলো জলঘোলা কিন্তু আবার হচ্ছে, সেগুলো কিন্তু আমরা করছি না জলঘোলা। আজকে তোমরা এক সময় খারাপ বলেছো, আবার কমেন্টে এসে ভালো বলছো। তোমরা যদি বলতে পারো আমি এক সময় ভিডিওতে খারাপ বললে আমি মানছি, সেটা আমার প্রাইভেটে বলা উচিত ছিল, কিন্তু
আমি তার জন্য বারবার সরি চাচ্ছি, ঠিক আছে মানলাম, আমি সরি চাইলাম, কিন্তু আজকে ভিডিও করে যদি আমি একসময় তাকে খারাপ বলতে পারি, আমি ভিডিও করে তার ভালোটা কেন বলতে পারবো না? যে মন্দিরাদিকে আমি মেসেজ করেছি, সে বিন্দুমাত্র অন্য কোনো চিন্তা ভাবনা না করে সে আমার মেসেজের রিপ্লাই দিয়েছে, সেখানে আমার কোন স্বার্থটা লুকিয়ে আছে বলো তো? আমি কিন্তু আজকে সবাইকে বলছি না, আজকে আমাকে যারা কমেন্ট করেছে ঠিক তাদেরকেই বলছি, আমার সেখানে কোন স্বার্থটা আছে? কোন স্বার্থে আমি মন্দিরাদির সাথে কন্ট্যাক্ট করেছি? টাকা চাওয়ার জন্য? টাকা চাওয়ার জন্য? আজকে আমার বাচ্চার একটা এত বড় আমাদের দিন দেখতে হচ্ছে, আমি এখানে ইমোশনাল হতে চাচ্ছি না, সামনে আমাদের এত বড় একটা যুদ্ধ, আমি যদি আমার মাথাটা খাটিয়ে, আমার দিমাগটা খাটিয়ে যে আমি ওখানে পরশু মন্দিরাদির সাথে কথা হয়েছে, আমি কমেন্টও পিন করে দিয়েছি, আমি একটা ছোট ইউটিউবার হয়ে যদি বড় ইউটিউবারের থাম্বনেল টাইটেল লাগাই, তাতে দোষটা কোথায়? কেন আমার থাম্বনেল টাইটেল মানুষ লাগায় না? আমার নিজস্ব কন্টেন্ট, আমি এটাতে নিজেকে অনেক গর্ববোধ করি যে আমার কন্টেন্ট মানুষ লাগিয়ে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছিল এক সময়, ইভেন এখনো পাচ্ছে। কোন টাইটেল মনে থাকে? মনে আছে কি? বাইরে ভাঙাটিনের বেড়াচাটি, ভিতরে আমার স্বর্গ, এটা আমার টাইটেল ছিল, আমার কন্টেন্ট ছিল, মানুষ ইউজ করেছে, আজকে অনেক চ্যানেল অনেক সাকসেস পেয়েছে এই কন্টেন্টটা দিয়ে। আমি কত খুশি জানো তো এটার জন্য, যে না সত্যি আমি পেরেছি হেল্প করতে মানুষকে। হয়তো অজান্তেই হেল্পটা হয়ে গেছে, আমার জানা ছিল না এটাতে কারো হেল্প হবে, অজান্তেই হেল্পটা হয়ে গেছে মানুষের। আজকে আমার থাম্বনেল টাইটেলও তো মানুষ লাগায়, আমার থেকে মন্দিরাদির চ্যানেল অনেক বড়, এবার আমি যদি লাগাই, আমার মাথায় যদি একটু বুদ্ধি খাটে যে এখন আমার টাকার প্রয়োজন, এখন আমার ভিউজের প্রয়োজন, আমি নোংরামো না করে কোনো কিছু না, আমি তো আমার চ্যানেলে নোংরামো নেই, যত দেখবে রিয়েল কন্টেন্ট থাকে, কন্টেন্ট ক্রিয়েট করি আমি। এবার আমি যদি চাই, আমার যদি মনে হয় যে আমি একটা বড় ইউটিউবারকে থাম্বনেল টাইটেল লাগিয়ে আমি ভিউজ পাবো, ক্ষতি কোথায় ভাই? আমার ছেলের জন্যই না হয়, ক্ষতিটা কোথায়? ক্ষতি তো কিছু নেই। আমি তো এমন তো না যে আমি থাম্বনেল টাইটেল লাগিয়ে আমি বলছি যে এটা এমনি লাগিয়েছি, মানে অস্বীকার করছি না আমি থাম্বনেল টাইটেল কেন লাগাচ্ছি, এমনটাও তো নয়। আমি তো পিন করেই দিয়েছি যে থাম্বনেল টাইটেল লাগানো হয়েছে ভিউজের জন্য, যাতে করে একটু ভিউজ আসে। আসলে ক্ষতিটা কোথায়? আর ব্লগটা তো কোনো ত্রুটি ছিল না, কোনো খামতি ছিল না, রোজকার যেরকম ডেইলি ব্লগ হয়, কোনো অলসতমি ব্লগ ছিল না, রোজ যেমন ডেইলি ব্লগ হয় আমি সেই ব্লগ করেছি। তারপরে লাস্ট মোমেন্টে পরশুদিন কি ঘটনাগুলো হয়েছিল তার রিপ্লাই মন্দিরাদি কি দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলেছি, আর তোমরা আমাকে বলেছো আমি স্বার্থের জন্যে মন্দিরাদির সাথে কন্ট্যাক্ট করেছি। একদমই নয়, স্বার্থের জন্য ভিডিও দিয়েছি যদি বলো আমি মেনে নেব, স্বার্থের জন্য মন্দিরাদির সাথে আমি কোনো কন্ট্যাক্ট করিনি। এটা বলছো একদিন ছিছি বলেছো, আজকে আবার আসছো ভালোবাসা দেখাতে, কেন তোমরা কমেন্ট করে বাজে কথা বলোনি? আজকে তোমরাও তাকে ভালো বলছো কেন? ভালো দেখতে পাচ্ছ তার জন্য ভালো বলছো, তো সেম আমারও তো মনে হতে পারে যে আমি কাউকে ভালো বলি। হ্যাঁ অবশ্যই সেটা আমার বর আমাকে বুঝিয়েছে যে মন্দিরাদির সাথে কথা বলো, আমিও বলতাম, হয়তো কয়দিন লেট হতো, অবশ্যই বলতাম কয়দিন লেট হতো, মানে আমার মনে একটাই চিন্তা থাকতো, আমি মেসেজ করবো বা কথা বলো যদি মন্দিরাদি না বলে, আমার ভাবনা এটা ছিল। কিন্তু তারপর ভাবলাম যে থাক, যদি না বলবে, আমারটা আমি বলি, এটা ভেবে তারপর বর আমাকে বললো যে বলো, আমাকে বুঝালো ব্যাপারগুলো, যে অনেক কিছু বুঝিয়েছে। দেখো ঘটনা টেনে আনা যায় অনেকভাবে, অনেক কিছু আমরা জানি, অনেক কিছু আমার নামেও খারাপ রটিয়েছে, কিন্তু আমি কোনো চ্যানেলকে গিয়ে বলিনি যে মন্দিরাদির নামে এই বলো, মন্দিরাদির নামে ওই বলো, কোনোদিনও বলিনি। কিন্তু আমার নামে কিন্তু আমার কিছু ঘটনা নিয়ে অনেক, ধরো কন্ট্রোভার্সি চ্যানেল যারা ক্রিয়েটার, তাদের কানে কিন্তু আমার নামে অনেক কিছু বলে দিয়েছে, যে প্রিয়া এই প্রিয়া সেই, সেটা নিয়ে আবার ভিডিওতেও কিন্তু অনেকে বলেছে। আমি কিন্তু সেটা জানি, কে বলেছে কে না বলেছে, কিন্তু কোনো রকম ভাবনা চিন্তা মাথায় না রেখে আমার নামে, আমার বরের নামে অনেক কিছু বলেছে। সেই এই রিলেটেডেই এই কিছুদিন আগে যে MS ফ্যামিলি নিয়ে যে রিলেটেড ঘটনাগুলো ঘটলো, সেই রিলেটেড অনেক কথা বলা হয়েছে। আমি কিন্তু তাকেও চিনি, আমি কিন্তু তাকেও জানি, কিন্তু দেখো তার সাথেও কিন্তু আমি কথা বলছি। এটাই হচ্ছে মনুষ্যত্ব, মানুষটা চেনা হয়ে যায় কে কেমন, তাই না? স্বার্থপর কিন্তু আমি নই, আমি কোনো স্বার্থে মন্দিরাদির সাথে কথা বলিনি। আজকে ঠাকুর ঘরে বসে আমি কথাটা বলতে পারবো, শুধু আমার মনটা চাইছিল যে আমি খারাপ সময় যদি তাকে নিয়ে ভিডিও করে বলতে পারি, তাহলে কেন আমি যে তার সাথে কথাটা বললাম আমি কেন সেটা ভিডিও করে বলতে পারবো না? আমি তো কথা বলেইছি।
কথাটা স্টার্টিং হয়েছিল মন্দির দিয়ে, আজকে যেটা যেটা দেখানো হয়নি যে কি লেখা হয়েছিল। স্টার্টিংটা ক্ষমা চেয়েছি, এটা লাস্টে লেখা হয়েছিল। প্রথমে একটা কথা শুধু ক্ষমা চেয়েছি বলিনি, প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে তোমার এই ভিডিওটাতে তোমাকে সেই পুরোনো দিনের মন্দিরের দিকে আবার দেখতে পাচ্ছি, খুব ভালো লাগলো, এইভাবেই হেসে খেলে দিন কাটাও, এরকম কিছু একটা সামথিং লিখেছিলাম। ব্যাস, এখানে স্বার্থ কোথায়? কোনো স্বার্থ নেই। ঠিক আছে, তোমরা আমাকে বলেছো, কোনো ব্যাপার না। আজকে যে এই ভিডিওটা করলাম সেটাও কন্টেন্টের জন্য, আর কিছুই না। বলার কোনো দরকার ছিল না যদি নর্মাল লাইফটা আমার চলতো, কারণ আমার তো এখন দুঃসময়। আমি যত ভিডিও দেব, আমি যত কন্টেন্ট ক্রিয়েট করব, যেভাবেই হোক না কেন, যদি ভিউজ একটু আসে তাহলে আমার লাভ, এটা আমি স্বীকার করছি। আমি এতদিন কিন্তু এইসব কথা বলিনি, তবে আজকে বলতে বাধ্য হচ্ছি। তো এই আর কি ব্যাপার। তোমরা আমাকে হাজার ভুল বুঝতে পারো, আমিও মানুষকে হেল্প করি, মানুষও আমাকে হেল্প করে। থাম্বনেল টাইটেল শুধু আমি মন্দিরাদি লাগাই না, মন্দিরাদিও লাগিয়েছে আমার থাম্বনেল টাইটেল। আজকে অনেক বড় বড় চ্যানেলও কিন্তু লাগায় আমাদের থাম্বনেল। আজকে তো যাই হোক, আর কি বলছি, আজকে তো এই আর কি, আর কিছু বলার নেই। আমি আর বেশি কিছু বলছি না। এখানে আমাকে এতগুলো কথা বলা হয়েছে, শুধুমাত্র দুটো কথাতে আমার ভীষণ খারাপ লেগেছে, সেই জন্যই আজকে এতগুলো কথা বলা। তোমরা প্লিজ খারাপ মাইন্ড নিও না। তো একটু পরেই বড়দিনের একটা ছোট্ট করে সেলিব্রেশন হবে আয়ুষের সাথে, তো কালকের ব্লগে এটা দেখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।